দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে 3 দিনের সফরে যুক্তরাষ্ট্রের 5 সদস্যের প্রতিনিধি দল এসেছেন ঢাকায়। তারা এই মুহূর্তে আছেন গুলশানের ওয়েস্টিন হোটেলে। সেখানে আছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, মার্কিন প্রতিনিধি দলে আজকের কর্মসূচি সম্পর্কে কোনো কিছু জানতে পেরেছেন কিনা? ভারত থেকে বাংলাদেশে এসছে মার্কিন প্রতিনিধি দলের 5 সদস্যের একটি টিম। অবশ্য ডোনাল্ড লুর নেতৃত্বে এই টিমটি আসার কথা ছিল, যদিও আমরা যে বিষয়টি জানতে পেরেছি বিকেলে তিনি আসবেন। এখন পর্যন্ত 10টা 15-তে এই যে আমার পেছনে যে ওয়েস্টিন হোটেলটি আছে, এই ওয়েস্টিন হোটেলে তারা এসে উঠেছেন। এখন পর্যন্ত রাষ্ট্রীয় পর্যায়ের উপর মহলের যারা রয়েছেন, অর্থাৎ তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের যেই সব উপদেষ্টারা রয়েছেন, তাদের সাথে কোনো ধরনের মিটিং অথবা সে ধরনের কোনো কিছুর এখন পর্যন্ত কোনো প্রস্তুতি আমরা দেখতে পাইনি। আজকের মধ্যে বিকেলে আসার পরে তারপরে যেই শিডিউল আমরা জানতে পেরেছি সেটা হল যে কালকে সকাল থেকে শুরু হবে, প্রধান উপদেষ্টার সাথে তারা বসবেন এবং দ্বিপাক্ষিক যেই সম্পর্ক রয়েছে, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তাদের ক্ষমতা নেওয়ার পরে অর্থাৎ শপথ গ্রহণ করার পরে প্রথমবারের মতো আমেরিকা থেকে কোনো গুরুত্বপূর্ণ একটি দল এসে বাংলাদেশে এসছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে শুরু করে গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে ভারত বাংলাদেশের যেই সম্পর্কের কিছুটা হলেও অবনতি হয়েছে, এই সকল অবনতির বিষয়গুলো নিয়েও এখানে কথা হবে এমনটা আমরা জানতে পেরেছি। তবে দুই দেশের যেই সম্পর্কের আর্থিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অনেক ধরনের বাংলাদেশের সাথে চুক্তি অথবা সমঝোতা চুক্তি না হলেও প্রাথমিক কথাবার্তা হবে এমনটা আমরা অনেক কিছুই জানতে পেরেছি। এখন পর্যন্ত ব্রেন্ট নেইম্যান এখন পর্যন্ত ওয়েস্টিনে আছেন, তার সাথে 5 সদস্যের প্রতিনিধি দল আছে, যারা প্রত্যেকটি প্রতিনিধি টিমের যারা সদস্য রয়েছে তারা বিভিন্ন ধরনের বাংলাদেশকে এই যে ঢেলে সাজানো, অর্থাৎ আর্থিক বিভিন্ন ধরনের যে কর্মসূচিগুলো রয়েছে, বাংলাদেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় অথবা কিভাবে মার্কিন জনগোষ্ঠীর সাথে অর্থাৎ ইউএসএর সাথে বাংলাদেশের সম্পর্ক আরও ডেভেলপ করা যায়, সে বিষয়গুলো নিয়ে কথা বলবেন। জিএসপি সুবিধার ব্যাপারেও কথা বলতে পারেন এমনটা সরকার মহল থেকে আগেই জানানো হয়েছে যে আমেরিকার কাছে গার্মেন্টস সেক্টরের যেই জিএসপি সুবিধা সেটিও চাওয়া হতে পারে। এছাড়া ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলবেন, যাতে বাংলাদেশ ভারতের সম্পর্কের উন্নতি হয় এবং দুই দেশ আগের মতো করে ব্যবসায়িক সাপোর্ট হিসেবে দুই দেশ দাঁড়াতে পারে, এই বিষয়ে একটি বাংলাদেশের সাথে কথা হতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন যে ভারত থেকে সফর শেষ করে তারপরে বাংলাদেশে এসছেন ব্রেন্ট নেইম্যান এবং এর সাথে ডোনাল্ড লু থাকবেন। যদিও এখন পর্যন্ত আর্থিক বিভিন্ন দৃষ্টিকোণ এবং বিশ্লেষণ আমেরিকার কাছে অথবা আমেরিকার সাথে ব্যবসা বাণিজ্যের কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আরও কী দিক থেকে বাংলাদেশকে সাপোর্ট করতে পারে আমেরিকা, সেই বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত আপাতত কথা হবে। এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি। তবে কালকের যেই সফর, কালকের দিন থাকার পরে পরশু দিন কিন্তু তারা বাংলাদেশ ছেড়ে চলে যাবেন এমনটা আমরা জানতে পেরেছি। মার্কিন প্রতিনিধি দলের আজকের পরিকল্পনার কর্মসূচির ব্যাপারে জানাচ্ছিলেন, খোঁজখবর রাখছিলেন সহকর্মী আরিফ। এদিকে কর কাঠামো